এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 26শে মার্চে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী হয়ে। এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যেই ডক্টর ইউনূসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তিনি নাও ফিরতে পারে। আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। 20 মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন রিকশা চালক। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবে। 72 ঘন্টা দর্শনের সেঞ্চুরি হয়েছে, আর এই রেকর্ড মনে হয় পুরো পৃথিবীতে বাংলাদেশ প্রথম করছে। তো আমার এই সরকার তো জনগণের ভাষা বোঝে না। আপনার সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ কানে কানে ভিসি ভিসি করে যায় ডক্টর ইউনূসের, ডক্টর ইউনূস এর পর দিন তা ব্রিফিং করে। তাইলে ডক্টর ইউনূস তো ওই 2-4 জনের সরকার, এত মানুষের সরকার না। আপনার বাংলাদেশের যে ইদানিং দর্শনের সেঞ্চুরি, এই দর্শনের মূল হতে হয়েছে ডক্টর ইউনূস। আপনার ওই আগে হুজুরেরা যেমন ভূত পেতনি সব বোতলের মধ্যে রাখিয়া দিত বললা, শেখ হাসিনা এই দেশে যত দর্শক চাঁদাবাজ সন্ত্রাস সব কিছু জেলে রাখছিল। এই ইউনূস সরকার আইসা তার বাতিজা করে ছাড়িয়ে দিছে। এই বাতিজারা নিরালাস দর্শন করতেছে। এই আমি মনে করি এই দর্শনের মূল হোতা ডক্টর ইউনূস, আর দর্শক যত যা আছে সব ডক্টর ইউনূসের বাতিজা। তো এই আমরা যতই মিছিল করুম মিটিং করুম দর্শন কমবো না। ওই যদি চায় যে বাতিজা করে থামাইতো তাহলে যদি থামে, এছাড়া বিকল্প কোনো পথ আপাতত নাই। আপনার বাংলাদেশ এখন আর দেশের মধ্যেই নাই। কোনো একটা সভ্য দেশে এরকম কালচার হইতেই পারে না। আপনার এক সময় তো বাংলাদেশটা নিয়ম বা ডিসিপ্লিন বলতে কিছু আসিল, বর্তমানে তার বিন্দু মাত্র ফোটা চিহ্ন নাই। যে হিসাবে দর্শন হইতেছে আপনার 6 বছর থেকে 60 বছর পর্যন্ত কেউ রেহাই নাই। বর্তমানে দেখা যাচ্ছে 72 ঘন্টা দর্শনের সেঞ্চুরি হয়েছে, আর এই রেকর্ড মনে হয় পুরো পৃথিবীতে বাংলাদেশ প্রথম করছে। তো আমার মনে হয় ডক্টর ইউনূস আরেকটা নোবেল পাওয়ার দরকার, যে তার ক্ষমতার আমলে 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি হয়েছে। আমরা আরেকটা নোবেল পাওয়ার জন্য দুরালো দাবি জানাই ডক্টর ইউনূস স্যারের। আর বর্তমানে দেখা গেছে যে একজন ভদ্রলোক এক মাইয়ার অন্য ঠিক করতে গেছে। আসলে ওই ভদ্রলোকের ফেসবুকে আপনি ঢুকে দেন, উনি সানি লিওনের সাথে অ্যাড আছে, আরো মনে কয়েকশো ফর্ণ তারকার সাথে অ্যাড আছে, অথচ আরেক মাইয়ার অন্য ঠিক করতে গেছে। আরে ভাই, এটা বাংলাদেশ, এই জায়গায় সব কালচারের মানুষ থাকবো। আপনার একটা ফুলের বাগান কয় যখন ওই ফুলের বাগানে সব ধরনের ফুল থাকে, আর যদি সবই গোলাপ থাকে তাহলে ওইটা ফুলের বাগান কয় না, ওটা কয় গোলাপের বাগান। এটা বাংলাদেশ, এই দেশে সব ধরনের মানুষ থাকবো, তো এই তো একটা সুন্দর বাংলাদেশ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ওরা একদল নিজেরা দর্শন করে, আবার নিজেরা থানা যায়, আবার নিজেরা তাদের ক্যাপাসিটি দিয়ে ছুটে আনে। তাহলে পুলিশ এলে কি করার আছে? সব ক্ষমতা তো এখন ছাত্র সমন্বয়ক নামে যে গুন্ডা আছে এক হাতেই। এখন বাঙালি জাতি খুব দেশে এরা কিছু করার নাই। আর সমস্যা হয়েছে এই সরকার তো জনগণের ভাষা বোঝে না। আপনার সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ কানে কানে ভিসি ভিসি করে যায় ডক্টর ইউনূসের, ডক্টর ইউনূস এর পর দিন তা ব্রিফিং করে। তাইলে ডক্টর ইউনূস তো ওই 2-4 জনের সরকার, এত মানুষের সরকার না যে মানুষের ভাষা বুঝবো। আমি মনে করি ডক্টর ইউনূস আপাতত পদত্যাগ করা উচিত। আমি ভাই একটা বুঝি না, এই ভদ্রলোক শান্তিতে নোবেল বিজয়ী, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে। আমার মনে হয় নোবেল কমিটি গাঁজা খাইছে, গাঁজা খায়া তো এই কমিটি দিছে। এই ছাড়া বিকল্প কোনো কিছু হইতে পারে না।